শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের এই উরুসকে সামনে রেখে এই প্রতিবারের মতো এই যে লাকড়ি সংগ্রহ করা উৎসব, যে উৎসব আজকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ, এই দেখুন লাকড়ি প্রথমে তারা সংগ্রহ করেন। সংগ্রহ করে এই শাহজালালের এই যে দরগার যে পুকুর আছে, পুকুরে এই লাকড়িগুলোকে ধুয়ে তারপর শুকানোর জন্য তারা দেন। এই দেখুন যে লাকড়ি সংগ্রহ করে লাকড়িগুলোকে ধোয়া হচ্ছে, সেটা ধুয়ে আবার রাখা হবে এখানে। আর এই পুরো দরগায় আজকে লুকারণ্য আমরা দেখছি আজকে লাকড়িগুলো। এই দেখুন এই লাকড়ি এখানে রাখা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দরগায়। সেখানে আপনারা জানেন যে আসন্ন উরুস উপলক্ষে এখানে এই লাকড়ি ভাঙা বা লাকড়ি সংগ্রহ করার একটি উৎসব হয় প্রতি বছরে, এবং এই উৎসবকে ঘিরে সিলেটের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসেন, এসে তারা এই লাকড়ি সংগ্রহ করেন। লাকড়ি সংগ্রহ করে দরগাতে নিয়ে আসেন। দরগার পুকুরে লাকড়িগুলো ধুয়ে এখানে নির্ধারিত জায়গায় তারা রাখেন, এবং আমরা দেখছি যে এই পুরো দরগায় লুকারণ্য, এবং তারা এখানে যারা আসছেন সবাই লাকড়ি সংগ্রহ করে আসছেন, এবং সকাল থেকেই এই দরগায় এই লাকড়ি সংগ্রহ করা
উৎসব অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত অনেকেই লাকড়ি নিয়ে আসছেন এবং বিভিন্ন নিশানা নিয়ে, এবং আপনারা দেখছেন যে এই যে দরগার প্রধান ফটোকে আমরা একটু দেখাচ্ছি যে অনেকেই এই লাকড়িগুলো নিয়ে আসছেন। এই এখন যেটা হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগার এই প্রধান ফটক, এই ফটকে আমরা দেখছি যে এখনো লাকড়ি নিয়ে অনেকেই প্রবেশ করছেন বিভিন্ন জায়গা থেকে, সিলেটের বিভিন্ন জায়গা থেকে এই মানুষজন এই হযরত শাহজালাল দরগাতে আসছেন। এবং আমরা এখন আসরের আজান হচ্ছে, আমরা একটু আপনাদেরকে একটি বিষয় দেখাবো যে এখানে অনেকেই আসছেন এবং অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছেন। তারা এই লাকড়ি সংগ্রহ করে এগুলা তারা এখানে রেখে এখানে তারা অনেকেই এই দেখুন এই লাকড়ি সংগ্রহ করা উৎসবকে মানে অংশগ্রহণ করতে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসছেন সিলেটের বিভিন্ন এই এলাকা থেকে। চাচা, আপনি কইতো নিয়ে আইছেন? হ্যাঁ, এটা কিতা আসলে এই অনুষ্ঠানটা কিতা? আমার আপনার লাকড়ি ভাঙ্গ হইল গিয়া তো আজকে আপনারা কইতো লাকড়ি আনছেন? আগরতলা তো নেই। দর্শক, আমরা শুনলাম যে এই যে এখানে যারা লাকড়ি এগুলো নিয়ে আসছেন তারা এই যে সিলেটের ঐতিহ্যবাহী লাকড়তোড়া থেকে তারা এই লাকড়িগুলা সংগ্রহ করছেন। লাকড়তোড়া থেকে লাকড়িগুলা সংগ্রহ করে পায়ে হেঁটে তারা এই লাকড়তোড়া থেকে শাহজালালের মাজারে নিয়ে আসছেন এবং এই মাজারে আসার পর মাজারের যে পুকুর আছে সেই পুকুরে লাকড়িগুলো ধুয়ে এই যে নির্ধারিত যে স্থান আছে সেই স্থানে তারা রেখেছেন। এবং এটা সবাই জানেন যে এখানে এই যে এই দরগার পক্ষ থেকে এখানে যারা আছেন তাদেরকে একটু লাকড়ি ভাঙার পর যারা এখানে আসেন তাদেরকে দরগার পক্ষ থেকে এখানে শরবত প্রদান করা হয়। আমরা দেখছি, এই দেখুন দর্শক, আমরা একটু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে দেখুন যে এই দরগায় কিন্তু সচরাচর এরকম সবসময় লুকানো থাকে না। এই লাকড়ি ভাঙ্গা উৎসবটাকে মানে পালন করতে সিলেটের বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন। শুধু সিলেট না, সিলেটের বাইরে দেশে বিভিন্ন জায়গা থেকে অনেকে আসছেন যারা এই উৎসবটাকে তার মানে অংশগ্রহণ করার জন্য। বিশেষ করে এই লাকড়তোড়া থেকে তারা পায়ে হেঁটে এই লাকড়িগুলো তারা সংগ্রহ করে হযরত শাহজালালের মাজারে যে পুকুর আছে সেই পুকুরে তারা পরিষ্কার করে লাকড়িগুলোকে পরিষ্কার করে নির্ধারিত যে জায়গা আছে, যে স্থান আছে সেই স্থানে লাকড়িগুলো তারা এখানে জমা রাখছেন। আমরা এই জমা রাখা লাকড়িগুলো একটু আপনাদেরকে দেখাবো। আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আমরা এই সিলেটের ঐতিহ্যবাহী এই লাকড়ি ভাঙ্গা উৎসবটি আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা সবাই আপনার পরিচিত বন্ধু বান্ধবদের কাছে একটা করে শেয়ার দেন এবং শেয়ার দিয়ে সবাইকে একটু জানিয়ে দেন যে সিলেটের ঐতিহ্যবাহী এই লাকড়ি ভাঙ্গা। এবং আমরা এই লাকড়িগুলোকে ধুয়ে এই যে নির্ধারিত যে জায়গা আছে, এই দেখুন এই জায়গায় লাকড়িগুলো রাখা হয়েছে। আপনারা দেখুন, আমরা যেদিকে যাবেন সেদিকেই মানে আজকে পুরো দরগা একটা মানে লুকে আমরা দেখুন যে এই লাকড়িগুলো রাখা হয়েছে। এটা এই লাকড়ি রাখার একটা নির্ধারিত জায়গা, এই জায়গায় আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন যে লাকড়ি ভেঙে এসে এখানে অনেকেই যে যার মতো করে আছেন এবং তারা এখানে এই উৎসবের
আপনারা দেখুন যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই দরগা শরীফে এখানে আজকে হাজার হাজার মানুষ এবং সমাগম ঘটেছে এবং সকাল থেকে এখানে এই মানুষজন এই লাকড়িভাঙ্গা উৎসবে, ঐতিহাসিক লাকড়িভাঙ্গা উৎসবে তারা জড়ো হয়েছেন। সেই লাকড়তুরা থেকে তারা লাকড়ি ভেঙে পায়ে হেঁটে বাদ্যযন্ত্র বাজিয়ে তারা এই দরগাতে নিয়ে এসেছেন। এই সকাল থেকে অনবরত লোকজন আসছেন এবং তারা এই লাকড়ি এই দরগাতে এসে দরগার পুকুরে লাকড়িগুলোকে ধুয়ে তারপর নির্ধারিত যে জায়গা আছে, যে স্থান আছে, সেখানে তারা রেখে যে যার জায়গায় যাচ্ছেন। এখানে অনেকেই বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, হযরত শাহজালালের নামে ধ্বনি দিচ্ছেন। এই সব বিষয় আমরা একটু দেখাচ্ছি। এই এবং সব বয়সী মানুষের সমাগম আজকে এই হযরত শাহজালালের দরগাতে। অনেকের পরিবার নিয়ে, পরিবার প্রয়োজনীয় অনেক মানত নিয়ে এখানে এসেছেন এবং তারা বিশ্বাস করেন যে এখানে তারা এই সিলেটের ঐতিহ্যবাহী এই লাকড়িভাঙ্গা উৎসব আসলে এগুলো দিয়ে ওরা সবাই পড়ে তো দর্শক, আমরা আবারও এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা থেকে এই আমাদের এই সরাসরি লাকড়িভাঙ্গা উৎসবটি শেষ করব আমরা। তো এতক্ষণ যারা আমাদের সাথে এই লাইভটি বা সরাসরি লাকড়িভাঙ্গা উৎসবটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে যারা দেখবেন আমরা সবাইকেই আমরা অনুরোধ করব যে আপনারা এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই লাকড়িভাঙ্গা উৎসবটি সবাইকে একটা করে শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন আমাদের এই সিলেটের ঐতিহ্যবাহী এই লাকড়িভাঙ্গা উৎসব। তো এই মুহূর্তে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে আছি, সেখান থেকে এই লাকড়িভাঙ্গা উৎসবটি দেখালাম। পরবর্তীতে অন্য কোনো কিছু থাকলে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। সবসময় আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা, আপনাদের একটা লাইক, আপনাদের একটা শেয়ার সবসময় আমরা আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।